জামা এনেছিলাম, অর্ডারি জামা। তার কারণ হচ্ছে আমার টুবলি দিদি হচ্ছে গেছিল হচ্ছে একটা দোকানে, সেই দোকানের জামা আমি অর্ডার দিয়ে ওকে আনিয়েছিলাম। এখনো ওর ব্লগে সম্পূর্ণটা বলেছি, সেটা তো আপনাদেরকে দেখতেই হবে। কিন্তু আমি বলছি যে এই যে দ্বিচারিতা ও করে প্রত্যেকটা মুহূর্তে মানুষকে 50 কিলোমিটার দূরে একটা দোকানে আমি গেছি, ওর জন্য জিনিস নিয়েছি, আবার ওকে হোম ডেলিভারিও করছি। আমি কিনে দিয়েছি ওকে এগুলো, যেগুলো আন্দামান যাবে বলে। তা আমি বলছি আন্দামান থেকে আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসবি, স্বীকার করছে না, মানতে চাইছে না। মানবো কি করে? কারণ আন্দামানে আমি একটা ফ্লাইটে যাচ্ছি, একটা ওয়েটের ব্যাপার রয়েছে। মা একটা এত বড় ব্যাগ নিয়েছে, এরকম জিনিসপত্র, লেপ, কাঁথা, বালিশ, আমরা সব নিয়েছি। এরকম কিসের জন্য নিবি? কারণ আমরা কোনো হোটেলে থাকবো না, আমরা ক্যাম্পে, হ্যাঁ আমরা সমুদ্রের পাড়ে ক্যাম্পে থাকবো। আমরা ক্যাম্প নিয়ে নিয়েছি, আমরা কোনো খরচা করবো না ওখানে। মানে আমরা ক্যাম্প কিনেছি ওই দোকান থেকে, এই সামনে দোকানটা থেকে ক্যাম্প কিনে আমরা তো ভিডিও কল করবি, আর যে ব্লগ তো বানাবোই। আমরা ক্যাম্পে থাকবো ভাই। ওখানে লোকাল একজন যে দাদা রয়েছে, তার সাথে আমাদের সব টাকাই বেঁচে গেল হোটেলে, তাহলে তো আমার জন্য জিনিস কিনে আনতেই পারি। আমরা সমস্ত দাদাদের সাথে ওখানে আমি ফিক্স করে নিয়েছি, গট আপ করে নিয়েছি। আমরা যেখানে সেখানে ক্যাম্প থাকলে ওরা রাজি হয়ে গেছে। ওখানকার লোকজন যখন চেনা পরিচিত হয়ে গেছে, ভালো দোকান খুঁজে আমার জন্য ভালো জিনিস নিয়ে আসবে। না, আমরা টাকা নেই, সিরিয়াল পাই না, আমাকে কেউ কাজ দেয় না। জামা কাপড় এত ভালো ভালো পরবি, বড় লোক কি আর ফুটুনি মার্কা, আর আমার জন্য কিছু আনতে পারবি না, এটা তো হয় না। না আমি তো, আমার ভালো লাগছে, আমি ক্লান্ত। প্রেরণার সাথে কেউ পারবে না। যাই, ওখানে গাড়িতে হচ্ছে কাকিমা বসে রয়েছে, একবার টুক করে দেখিয়ে দিই কাকিমাকে। টাটা কাকিমা, টাটা 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 টাটা। সবাই বলছে কিছু নিয়ে যাবে, কি করবো আমি? যাই হোক, আমি আপাতত সুকান্তর বাড়ি, বাই বাই। সুকান্তর বাড়িতে আছি। সুকান্তর বাড়িতে ধুমধুমা ব্যাপার, ঠিক আছে? চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র, মানে যাতা হচ্ছে, কি হচ্ছে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর মায়ের রিপোর্ট আনতে গেছিলাম, রিপোর্ট না, হলটারটা খোলাতে গেছিলাম। তার জন্য হচ্ছে প্রথমত সকাল থেকে টেনশন করছিলাম কি হবে। অ্যান্ড ফাইনালি বিকেলবেলা হলটারটা খুলেছে। রিপোর্টটা কালকে সকাল 10টায় আসবে। এই তো আর কি, এই জন্য আমি ব্লগ করতে পারিনি, ইচ্ছা করছিল না অ্যাকচুয়ালি। মানে বোঝোই তো, মানে বাড়িতে কারণ যদি শরীরটা খারাপ থাকে ইচ্ছে করে না। তো আপাতত সুকান্তর বাড়িতে একটা হইচই শুট করতে এসেছি আমি। সো গিয়ে দেখাচ্ছি কি হচ্ছে ওর বাড়িতে, ঠিক আছে? চলো, এলাম প্রায় গল্প করতে করতে। আমি আমার নতুন জামা সবাইকে দেখাবো। Verification succeeded. আমার নতুন জামা এসেছে, দেখি আয়। নতুন জামা এসেছে কেন সবকিছু? কারণ বাড়ির আলো হলুদ। আমার ফোনে তো এরকম দেখায় না। এই দেখ, আরে মেকআপ আছে তোর হাতে ভাই, খুশি মেকআপ মেখেছি। দাঁড়া, পেপসি কোলা সেকেন্ড হচ্ছে। আচ্ছা, খুলেই দেখাতো। তোর ক্যামেরাটা গেছে এরকম হলুদ হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে এই আলোটার জন্য না, এটা একটা কোথায় তাও তো হলুদ, কারণ হলুদ আলো জ্বলছে তাই। এবারে এটা দেখা কি করেছিস ফোনে, কি করেছিস? এটা হচ্ছে পেপসি কোলা ঘোড়া। বাহ, কুল। শার্টটা আমার খুবই পছন্দ, এই শার্টটা আমি পরে নেব, স্বপ্নে লাগে ওরকম। এটা হচ্ছে আমি করেছি, আমার থেকে জানতে পেরেছি। এবারে আমি এই দোকানটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমার দোকানের মাল তুই আমাকে শেখাচ্ছিস। বলছি যে একটু ভাঁজ করে দিতে হবে। যে বাবা, তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কান লেগে নিয়েছি। বলছি যে এইগুলো কি একটু ভাঁজ করে দিতে পারবা? তুমি যে মিনর থেকে দিয়ে কফিটা বানালি, খাবো তো, ঠান্ডা হয়ে গেল তো। আমি এখানে রাখলুম বাপু, তুমি হ্যাঁ ভাঁজ করে এই যে ব্যাগে। মা অসুস্থ, বাগাতে কাজ করে না, কোনো অসুস্থ নয়, অসুস্থ সেজে আছে। ওকে বাই।